আজকের এই জয়নিং সভার সঞ্চালক ভাই নয়নকে আমি প্রথমেই আপনাদের কাছ থেকে ক্ষমা প্রার্থী এবং দুঃখিত যে অনেক দেরিতে আমি আপনাদের কাছে পৌঁছতে পেরেছি। আরো অনেক লোক এখানে বসেছিলেন। ঠান্ডার দিন, আমারও শরীরটা দুর্বল, মাথায় অনেকেই আপনারা কেউ রুমাল, কেউ মাফলার, কেউ চাদর পরিয়ে আছেন। এখনো আমাদের থেকে অনেক বয়স্ক বাবা তুল্য, দাদু তুল্য মানুষ গভীর আগ্রহে এখানে বসে আছেন। পার্টির কর্মসূচি বলেই কিন্তু আপনারা এখানে বসেছেন। পার্টিটাকে কতটা আপনারা মন থেকে ভালোবাসেন এটাই কিন্তু একটা জানান যায়। আপনাদের পাশাপাশি, আপনাদেরকে তো সালাম জানাই, আপনাদের পাশাপাশি এখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লক্ষ্মীরাও যে রাস্তায় এসে দাঁড়িয়েছে ভিড় করে এই রাত্রেবেলাতে গ্রামের মধ্যে এই রাত দুপুরে, এবং অনেক মায়েরা এখনো পর্যন্ত কেউ জানলা দিয়ে কেউ ছাদে যে গভীর আগ্রহে এই আসানপাড়া বুথ যে তৃণমূলের মাটি, এখানে যে মমতা ব্যানার্জির ঘাঁটি, এখানে যে অভিষেক ব্যানার্জির রাজত্ব, এটাই কিন্তু জানান দেয়। অনেকক্ষণ আপনারা এখানে বসে আছেন, অনেক বক্তা অনেক কিছু বক্তব্য রেখেছেন। আমি বিধায়ক হিসাবে সব জায়গাতে যেমন পৌঁছতে পারিনি, আসানপাড়ার এই ভেতরটাতেও কিন্তু আমি পৌঁছতে পারিনি। অনেক দেরিতে হলেও কিন্তু আপনাদের কাছে এসেছি। আপনাদের কাছে একটাই আমার কথা, মানুষ শেষ কথা বলবে, কর্মীরাই শেষ কথা বলবে। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, নেত্রী মমতা ব্যানার্জির কিন্তু একটাই কথা, আর আমাদের দলের কিন্তু নীতি একটাই, যে যারা সাধারণ কর্মী তারাই কিন্তু আমাদের দলের সম্পদ। কিন্তু কখনো কখনো আমরা কিছু হয়তো কোনো জায়গাতে ভুল করে বসি, কিন্তু সেই ভুলটা করলেও কিন্তু তার বিচার হবে জনতার দরবারে, মানে আপনাদের সামনেই। এটা কিন্তু মানুষকে মাথায় রেখে, মানুষের মতামতকে মাথায় রেখে, যখন আমরা 5 বছর পরে, আজকে গত লোকসভায় আপনারা ভোট দিয়েছেন 24 সালে, আমাকেও উপনির্বাচনে বিধানসভায় নির্বাচিত করেছেন। গত পঞ্চায়েত ভোটে 23 সালে পঞ্চায়েত ভোটে আপনারা মানুষকে নির্বাচিত করেছেন ভোট দিয়ে। তখন আমরা যারা ভোটে দাঁড়াই, তখন আপনাদের দ্বারে এসে ভোট প্রার্থী হয়ে ভোট ভিক্ষা করতে আপনাদের পাশে চলে আসি। কিন্তু তারপরে বেশিরভাগ জায়গাতে 5টা বছর আমাদের যে নেচার, অনেকেই কিন্তু মানুষের কাছে আর পৌঁছায় না, মানুষের দুয়ারে কিন্তু আমরা যাই না। এই ট্র্যাডিশনটা কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে, এবং তার জন্য বুথে একটা সংগঠন, শক্তপোক্ত সংগঠন থাকা দরকার। নিশ্চয় এখানেও আছে, এখানেও নিশ্চয় বুথ সভাপতি আছে। সেই বুথ সভাপতির মাধ্যমে সংগঠনটা চলবে, এবং বুথ কমিটির মাধ্যমে সমস্তটাই কিন্তু নির্ধারিত হবে বুথে কিভাবে আমাদের রণকৌশলটা হবে। বুথ কমিটির মাধ্যমে অঞ্চল সভাপতি এবং অঞ্চলের অবজারভার যারা আছেন, যিনি আছেন, বা অঞ্চলের মেম্বার প্রধান যারা আছেন, বা নির্বাচিত সদস্য বা সদস্য যারা আছেন, আমরা যারা ব্লকে রাজনীতি করি, আপনারা যদি সুবিচার না পান, নিশ্চয় এখানেই দেখুন, আমরা তো অনেক ভগবানগুলা ব্লকটা অনেক দূর নিয়ে, প্রত্যন্ত এলাকা নিয়ে কিন্তু ভগবানগুলা ব্লক। তো সেইখান থেকে যদি মানুষ পার্টি অফিসে আসে, আসানপাড়ার মানুষ কেন পার্টি অফিসে যেতে পারবে না? অবশ্যই আপনারা পার্টি অফিসে যাবেন। গিয়ে কিন্তু এখানকার যে অবজারভার আছে, এখানকার যে ব্লক নেতৃত্বরা আছে, এই অঞ্চলেরই যারা ব্লক নেতৃত্ব হিসাবে ব্লকে এখন নেতৃত্ব দেয়, সাবরুল মাস্টার আছে, আমাদের বাপি আছে,
এইরকম ধরনের যারা আছে তাদেরকে কিন্তু আপনারা অভিযোগটা করতে পারেন যে আমার বুথে বা আমার অঞ্চলে এই কাজটা হচ্ছে না বা এই অন্যায়টা আমাদের প্রতি হচ্ছে। দয়া করে আপনারা একটুখানি মুখ খুলতে শিখুন যে 5টা বছর আমাকে ভোটে নির্বাচিত করেছেন, আমি এমএলএ, তারপরে আপনাদের সঙ্গে 5টা বছর দেখা সাক্ষাৎ করবো না, আপনাদের কোনো পরিষেবা দিতে পারবো না, আপনাদের কাছে পৌঁছাতে পারবো না, আপনাদের সুখে দুঃখে থাকতে পারবো না, কিন্তু 5টা বছরে আমি কেন আপনাদের কাছে ভোট প্রার্থী হয়ে আবার যাব? কোন লজ্জায় যাবো? যদি আমার যদি শরম থাকে, আমার যদি চোখে যদি রক্ত থাকে, তাহলে নিশ্চয়ই আমি যাবো না। ঠিক না ঠিক? আমি আমাকে উদাহরণ দিচ্ছি, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়, আমি এমএলএ বলে আমি লাট সাহেব নই। আমি বলছি আপনাকে, আমি এমএলএ, আমি লাট সাহেব নই। দল টিকিট দিয়েছে, মাথার উপরে তৃণমূলের ঝান্ডা আছে কাঁধে, পিছন দিকে মাথার উপরে মমতা ব্যানার্জির ছবি আছে, অভিষেক ব্যানার্জির ছবি আছে বলে কিন্তু মানুষ কিন্তু ভোটটা দিয়েছে। মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছে রাত দিন 24 ঘন্টা, কোনো ধর্ম জানে না, কোনো জাত জানে না, কোনো পাত জানে না, কোনো পার্টি জানে না, নির্দ্বিধায় একটা মহিলা কিন্তু প্রত্যেকটা মানুষকে কিন্তু পরিষেবা দিয়ে যায়। আমরা বিগত দিনে 34টা বছরে কি দেখেছি? আপনারা হাবাসপুরে মানুষ যারা এখানে বয়স্ক মানুষ আছেন, তারা বেশি বেশি করে জানেন, আমার থেকে বেশি বেশি করে জানেন। একটা যদি রেশন কার্ড আসতো, একটা যদি আমার বাড়িতে কোনো রেশন কার্ডের দরকার থাকতো, সেই কমরেডদের বাড়িতে ঘুরে ঘুরে আমাদের পায়ের চটি সুক্তলা হয়ে গেছে, কিন্তু আমরা কোনোদিন একটা রেশন কার্ড পাইনি। পেয়েছি কি কাঁদতে বলেন তো? কিন্তু এখন মমতা ব্যানার্জির সরকার 2011 সালের পর থেকে আপনি কোনটা ছেড়ে কোনটা বলবেন বলেন তো? যে কোনো একটা ক্ষেত্রে আপনার মেম্বারের বা প্রধানের দরকার হয়, আপনি যে পার্টি করুন না কেন, আপনার কোনো অসুবিধা হয় কি? আপনারা মায়েরা বলুন তো, যে যদি কোন রকম ভাবে আপনারা এই বুথে অন্তপক্ষে, আমি নির্দ্বিধায় একদম গলা জোর করে বলছি যে আপনারা এখানে কংগ্রেসকে এখানকার মানুষ পাস করিয়েছেন তো, কিন্তু আপনারা বলেন তো যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার আপনারা পেয়েছেন কিনা? লক্ষ্মীর ভান্ডার কি বন্ধ হয়েছে? বন্ধ তো হয়নি। বার্ধক্য ভাতা তারা তারা পাচ্ছেন, রাস্তার যে কাজ হওয়া তারা তো করছেন। কিন্তু এই হচ্ছে মমতা ব্যানার্জি, আর এই জন্যই মানুষ মমতা ব্যানার্জির পাশে আছে, এবং মমতা ব্যানার্জিও কিন্তু রাত দিন মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। নিরলস প্রচেষ্টা তার কিন্তু রাত দিন চালিয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় সরকার যখন বঞ্চনা করছে যে ঘরের টাকা দিব না, তখন কিন্তু মমতা ব্যানার্জি আজকে বলেছে ডিসেম্বরের কত তারিখ পর্যন্ত বলেছিল, 21 না 23 তারিখের মধ্যে, 23 তারিখের মধ্যে সমস্ত টাকা যাদের ঘর পাওয়ার যোগ্য তাদেরকে টাকা, আবাস যোজনার টাকা পৌঁছে দেবে। তো মমতা ব্যানার্জি তো করে যাচ্ছে। তো তাহলে সাধারণ মানুষ যখন মমতা ব্যানার্জির পাশে আছে, আমরা নেতারা বা নির্বাচিত সদস্য বা সদস্যরা, আমরা শক্তি আপনাদের, বল আপনাদের, আপনারাই সম্পদ। আপনারা যদি মাথায় তুলে আমাদেরকে রাখতে পারেন, আর তেমনি জনগণ মাথায় তুলে আশা দিতেও পারে, তার প্রমাণ হাসানপাড়া বুথ। দেখেন, হাবাসপুরের মানুষকে আমরা কিন্তু দোষারোপ করি না, হাবাসপুর অঞ্চলের মানুষকে আমরা দোষারোপ করি না, আমি অন্তপক্ষে না। কেননা হাবাসপুরের মানুষ কিন্তু তৃণমূলের উপর ভরসা রেখেছিল। এখানে কিন্তু অন্তপক্ষে একটা না হলেও মেম্বার বেশি থেকে কিন্তু আমরা প্রধান ফাউন্ডেশনের ব্যাপারে কিন্তু আমরা কিন্তু করতে পারতাম। কিন্তু যে কোনো কারণেই হোক, আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, একটা ঘটনা ঘটেছে হাবাসপুর অঞ্চলে, দুর্ভাগ্যজনক ঘটনা। সেই ঘটনার পুনরাবৃত্তি আমি করছি না, কিন্তু তবুও হাবাসপুরের মানুষ চেষ্টা করেছে তৃণমূলকে বাঁচিয়ে রাখার জন্য। মানুষের কোনো দোষ নাই, দোষ যত আমাদের মধ্যে, জানি যত আমাদের মধ্যে। আমরা এটুকুই বলবো, আমরা আরো সমস্ত জনপ্রতিনিধি, নেতা নেতৃত্ব যত আছেন, সবাইকে বলবো যে ভুলটা আমরা করেছি বিগত দিনে, সেই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য হাবাসপুরের প্রত্যেকটা বুথে, ইভেন কি ভগবানগুলা ব্লকের প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা অঞ্চলে গিয়ে মানুষের কাছে গিয়ে মাথা মতো করে দাঁড়ান যে আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে আমাদেরকে ক্ষমা মার্জনা করুন, আমরা আপনাদের পাশে আবার আছি, থাকবো। ঠিক তাই তো? যাই হোক,
আর বেশি আমি কত কথা বাড়াবো না, আমি এতটুকু বলে আবার এখানে আমাদের কি নাম গো হাসান হাবিবা বিবি নাকি হাবিবা বিবি, ঠিক আছে? দেখুন, আপনারা নির্বাচিত করেছেন, আপনাদেরকে সঙ্গে নিয়েই আজকে হাসান বা হাবিবা বিবি ও তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। তাহলে ও নিজেও বুঝতে পারছে, আপনারা বুঝতে পারছেন যে অন্তপক্ষে তৃণমূল দলটা বা অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি অন্তত পক্ষে মানুষের প্রতি কিন্তু কখনো কিন্তু অন্যায় করেনি, মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করেছে। তো সেই জিনিসটা আপনারা বুঝতে পারছেন, কিন্তু আমাদের মতো যারা ফুট বুট করে থাকি আমরা কিন্তু বুঝতে পারছি না। মানুষকে নিয়ে আমরা ছেলে খেলাটা করি, তাই ছেলে খেলাটা যেটা হয়েছে সেটা আর হবে না, বন্ধ করতে হবে। এসব ছেলে খেলা, মানুষকে নিয়ে ছেলে খেলা, এগুলো বন্ধ করতে হবে। আমরা চাইবো ভবিষ্যতে উন্নয়নটা কিভাবে হবে, কোন কোন জায়গায় কোন কোন বাপ দাদাদের অন্তপক্ষে বার্ধক্য বাধা হয়নি, কোন কোন মা বোনের অন্তপক্ষে দেখা গেল যদি কারো যদি শুরু থাকে লক্ষ্মীর ভান্ডার, অন্তপক্ষে তাদের কাছে পৌঁছানো যে কি কারণে লক্ষ্মীর ভান্ডারটা ঢুকছে না বা পাচ্ছে না, খোঁজ খবরটা নিয়ে অন্তপক্ষে আমি দরকার হলে কোনো আধিকারিকের আমরা হেল্প নিয়ে বা কোনো নেতৃত্বের হেল্প নিয়ে কিন্তু আমরা সেই জিনিসটা ক্ষতি দেখতে পারি, কিন্তু আমরা করি না। ছোট্ট একটা কথা বলি, শুধু এই আসনপাড়া অঞ্চল না, বিভিন্ন জায়গা থেকে হয়তো অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে হয়তো আপনারা এসছেন, তাদেরকেও আমি বলছি যে মেম্বারকে দেখবেন যে জিতিয়েছেন, আপনারা জিতিয়েছেন, সেই মেম্বার দেখবেন যে সচরাচর কিন্তু তার দেখা পাওয়া যায়। একটা বুথ যদি একটা মানুষ 8 ঘন্টা হাঁটে, ডাক্তারে বলছে 8 ঘন্টা হাঁটে, সকালবেলা হোক বা সন্ধ্যাবেলায় হোক, বলে তো নাকি যে অন্তপক্ষে মানুষ 8 ঘন্টা হাঁটে। তো এই হাঁটাটা যদি আমি বুথে বুথে করি, বুথে আমি যদি সকালবেলায় দাঁতন করতে করতে যদি আমি গোটা বুথটা ঘুরতে পারি, পারা যাবে না? পারা যাবে। মানুষের সঙ্গে কুশল বিনিময় করা যাবে, মানুষের সঙ্গে দেখা হবে, কিন্তু সেটা কিন্তু আমরা করি না। সপ্তাহে যদি 2 দিন করি, 3টে দিন করি, সেটুকুও করি, এটা আমাদের দোষ। ভোট হয়ে গেছে, আমরা পাস, আবার কেউ আসবে ভোট দিতে, কিন্তু মানুষ ওই তিমিরেই পরিচয়। মানুষ সবসময় চেষ্টা করে যে আমরা যাকে নির্বাচিত করবো এটাই আশা করে যে আমরা তাদের কাছ থেকে অন্তপক্ষে পরিষেবাটা পাবো, মুখের ভালো কথাটা পাবো, যে বাবা কেমন আছো, চাচা কেমন আছো। না তো কোনো চাচার যদি দেখা গেল যে বার্ধক্য ভাতা আসেনি, আর ওই চাচা দেখা গেল রাস্তার ওই মাথা দিয়ে আসছে দাউলি হাতে করে, দাউলি বগলে করে, তো কোনো একটা মেম্বার দেখা গেলো সামনে থেকে আসছে, তো ওই চাচা থেকে আসছে বলে বার্ধক্য ভাতা লোকটা আমার চালাবে, কিন্তু 10 মিনিট 5 মিনিট কথা শোনার মতো ধৈর্য আমাদের নাই। এই ধৈর্য আমাদেরকে বাড়াতে হবে। তৃণমূল দল করতে গেলে ধৈর্য বাড়াতে হবে, তৃণমূল দল করতে গেলে মানুষের কথা শুনতে হবে, তৃণমূল দল করতে গেলে মানুষের পাশে থাকতে হবে। মানে আমি আসলাম, আমার নিজের স্বার্থ চরিতার্থ হয়ে গেল, আমি দল ছেড়ে চলে গেলাম, মানুষকে নিয়ে ছেলেখেলা করলাম, এই জিনিসটা কিন্তু বন্ধ করতে হবে। যাই হোক, আমি আর সময় নিব না, অনেকক্ষণ অনেক বক্তা অনেক রকম কথাবার্তা বললো। যদি কথার মধ্যে আমার ব্লক আছে এখানটায়, যদি কথাবার্তার মাধ্যমে যদি কোন রকম ভাবে কেউ আঘাত পেয়ে থাকেন বা যদি কোনো খারাপ লেগে থাকে, আমি সবার পক্ষ থেকে আমি নিজেও আপনাদের কাছ থেকে ক্ষমা মার্জনা করছি। এবং আগামী দিনে আমরা চাইব যে এই আসানপাড়া বুথ আবারও আমাদেরকে পুরো হাবাসপুরের একটা দিশা আমাদেরকে দেখাক, এবং হাবাসপুর অঞ্চল আমাদেরকে গোটা ভগবানগোলা ব্লকের দিশা দেখাক। হোক হাবাসপুর অঞ্চল ফেল করেছে বা আমাদের প্রধান গঠন করতে পারেনি, কিন্তু হাবাসপুর অঞ্চলকে আমরা মাথায় তুলে রাখবো, এই অঙ্গীকার আমি এখান থেকে আজকে করে যাচ্ছি আপনাদের। একটাই অনুরোধ, শেষ অনুরোধ করবো আপনাদের কাছে, কারোর যদি কোনো অভিযোগ থেকে থাকে, আপনাদেরকে বারবার বলছি, পার্টি অফিস এখান থেকে খুব বেশি দূরে না, পায়ে হাঁটা দূরত্ব। আপনারা অবশ্যই, বারবারও বলছি আপনাদেরকে, আমাদের এখন যে অবজারভার আছে রকি উঠো, রকি আছে, ইমরান হোসেন প্রামাণিক রকি আছে, আপাতত ধরেন অঞ্চল সভাপতি আমাদের নেই, অ্যাক্টিভ নেই, অঞ্চল সভাপতিটা শীঘ্রই হবে।
আমাদের সাবরুল মাস্টার মশাই আছে, বাপি কই, বাপি আছে, যাই হোক আপনারা সবাই সবাইকে চেনেন। অন্তত পক্ষে যার সঙ্গে যার পরিচয় আছে বা কিছু অন্তত খবরটা পৌঁছান যে আপনি এই জায়গাটায় এই অসুবিধায় আছেন বা এই জায়গাটায় আপনি এই লাঞ্ছনাটা ভোগ করছেন। আমি আপনাদেরকে বারবার অনুরোধ করছি যে আপনারা আমাদের কাছে খবরটা পৌঁছান যেভাবে হোক। এখানে এই চত্বরটাই একটা লালটু আছে, আমাদের এই যে কন্টেস্টিং মেম্বার আমাদের টনিকও আছে। টনিক ওঠো, উঠছো না কেন, উঠো, টনিক আছে। দেখো আমি বলি, আমি মানুষের সামনে দাঁড়িয়ে ভাষায় বলছি, তুমি ভোটে লড়েছো ভাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আর ইয়ে আমাদের ভাই বউটা হাবিবা বিবি সে একটা প্রতীক থেকে আমাদের জিতেছে, ঠিক আছে, মানুষ ওকে বেশি সমর্থন করেছে, কিন্তু তবুও তো কিছু মানুষ তোমাকে সমর্থন করেছে, তোমাকে আশা রেখে ভোটটা দিয়েছে। 100টা ভোট দিতে অন্তপক্ষে দেখা গেল 40টা ভোট তোমাকে দিয়েছে। তো টনিক ভাই একটা কথা বলি শোনো, বারবার যে কথাটা আমরা জানি যে হেরে যাওয়া মানে হারিয়ে যাওয়া নয়। যে মানুষগুলো তোমাকে ভোট দিয়েছে, যে 40টা মানুষ তোমাকে ভোট দিয়েছে, সেই 40টা মানুষ অন্তপক্ষে আশা করে যে টনিক ভাইয়ের কাছ থেকে আমরা পরিষেবাটা পাবো। কি ঠিক? হ্যাঁ, এইবার আমি বলবো একে, ওই আমাদের হাসানকে বলবো যে দেখো 40টা ভোট আমাদের টনিক পেয়েছে, 60টা ভোট তুমি পেয়েছো। তা আজকের দিনে আমি বলতে পারি এটাই যে 40 প্লাস 60 100, তাহলে আমার আসনপাড়া বুথ 100টা পুজো গেল। তা শুনতে হবে কথা, কথা শুনতে হবে। আমি টনিককেও বলবো, আমি হাসান একটা বুথ সভাপতিকে ওই ও এদিকে এসো, সামনে এসো। ব্যাপারটা হচ্ছে যে তুমি দীর্ঘদিন ধরে বাবা রাজনীতি করো, তোমার একটা রাজনীতিতে সুনাম আছে, ছেলে হিসেবে সুনাম আছে, এটা ঠিক তো নাকি না? আমি ঠিক বলছি? হ্যাঁ, তো আমি এটুকু জানি যে আমার জামাই হয়, এটা তা হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু ভুল ত্রুটি করলে পারে কিন্তু আপনারা কিন্তু সে কথা বলবেন না। এবং আমি এতটুকুই বলবো, তোমার সামাজিক ভাবে হোক রাজনৈতিক ভাবে হোক একটা সুনাম আছে, যে রবিউল কাউকে ফেরায় না, দরখাস্ত লেখা এই করা ও করা সমস্ত সবকিছু হেল্প করে, রবিউল করে। তো মানুষের যাতে কোন রকম ভাবে অসুবিধা না হয়, মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এইটুকুটা। দেখো রাজনীতি আমরা করি কেন, কথা বলতে গেলে অনেকটাই বেড়ে যায়। আমি আর 2 লাইনে শেষ করবো। রাজনীতি মানুষ করে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, এটা মাথায় ঢোকাতে হবে। রাজনীতি করে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, সেবামূলক কাজ, রাজনীতি সেবামূলক কাজ। রাজনীতিটা কোনো ব্যবসার মঞ্চ নয়। কোন মেম্বার যদি প্রধান বা যেই হোক না কেন, সে যদি বলে যে আমার এত টাকা খরচ করে পাস করেছি, ঠিক আছে, আমাকে তো টাকা তুলতে হবে, তাহলে বাবা যাও, তোমার কাজ আমি লিব না, এই কথা বললেন, সে আমার দলের। আপনারা ডাইরেক্ট আমাদের সঙ্গে, আপনাদের কাজ না হলে পরে ডাইরেক্ট আমাদের সঙ্গে যোগাযোগ করেন। ভাপি আছে, সাবিল মাস্টার আছে, রকি আছে, আমি আছি। যদি কোনো কাজ থাকে আমি বলি আপনাদেরকে, যেটা কোন রকম ভাবে আপনারা নির্বাচিত করেছেন আমাকে এমএলএ হিসাবে, আপনাদের জনপ্রতিনিধি, আপনাদের সামনে সারাক্ষণ আমি মাথা নত করে দাঁড়িয়ে থাকবো আপনাদের পরিষেবা দেওয়ার জন্য। যদি কোন রকম আপনাদের পরিষেবার দরকার হয়, আমার প্রয়োজন হয়, ফোন নাম্বারটা দরকার হলে পরে রবিউলকে দিয়ে, হাসানকে দিয়ে বা টনিককে দিয়ে অন্তপক্ষে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন যে আমার এই পরিষেবাটা দরকার। আমার তো এলাকাটা যেহেতু সবসময় তো পৌঁছাতে পারবো না সব জায়গাতে, তো অন্তপক্ষে আমার এই সার্টিফিকেটটা দরকার কি, ওটা দরকার কি, এটা দরকার, ঠিক আছে, অন্তপক্ষে এই খবরটা অন্তপক্ষে আমাকে কানে দিয়ে, আমি নিশ্চয়ই আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমি বদ্ধপরিকর। আমি চেষ্টা করব। দেখুন 10টার মধ্যে 10টা কাজই কোনো মানুষের পক্ষে করা সম্ভব হয় না।
কিন্তু অন্তপক্ষে যেগুলো আমরা করতে পারবো না, অন্তপক্ষে চেষ্টাটা করতে পারবো, এই আন্তরিক যদি চেষ্টাটা থাকে তবুও মানুষ সন্তুষ্ট হয় না। আমার ওই নেতাটা বা ওই এমএলএটা বা ওই মেম্বারটা বা ওই প্রধানটা, ওই উপপ্রধানটা, ওই বুথ সভাপতিটা, ওই অঞ্চল সভাপতিটা, এই নেতাটা চেষ্টা করেছে, আমার জন্য কিন্তু পারেনি। মানুষ কিন্তু ভিতর থেকে একটা উপলব্ধি করে, তাহলেই কিন্তু আমরা যারা এখানে বসে আছি আপনাদের উল্টো দিকে আপনাদের কাছে নিশ্চয়ই সেই সম্মানটা পাবো। সম্মান কোনোদিন কেড়ে নেওয়া যায় না, সম্মান নিতে জানতে হয়। যাই হোক, অনেক কথা হলো, আমি আর কথা না বাড়িয়ে আমি এতটুকুই বলবো যে হাবাসপুর অঞ্চলের যদি কোনো কাজের ঘাটতি থেকে থাকে, প্রধান না থাক, আমরা চেষ্টা করব হাবাসপুর অঞ্চলের পরিষেবা যাতে ব্যাহত না হয়, উন্নয়নমূলক কোনো পরিষেবা যাতে ব্যাহত না হয়। এখানে আমার পূর্ববর্তী বক্তা আমাদের ব্লকের সহসভাপতি ভাই বাপি বলছিল যে আমাদের এখানে তিনটে পঞ্চায়েত সমিতি আমরা পাইনি। তো সেইখানটাতেও দাঁড়িয়ে বলছি যে সিস্টেমটা আমি এখন ব্লক সভাপতি হিসাবে, আমি নিজেও কিন্তু ব্লক সভাপতি হিসাবে যেটা তৈরি করেছি, পরিষেবা নিশ্চয় আমার পঞ্চায়েত সমিতি না থাকলেও কিন্তু পরিষেবা কিন্তু পৌঁছাচ্ছে। যদি কোথাও 20 না হলো 18 পৌঁছাচ্ছে, পৌঁছাচ্ছে হাই মাস্ট হয়েছে। তারপরে বিভিন্ন কাজ, আমার জেলা পরিষদ আছে, সেও হাবাসপুর অঞ্চলের প্রতি কিন্তু খেয়ালটা রাখে। এবং যে সমস্ত আপনাদের মাধ্যমে বলছি, আপনাদেরকে বলছি যে অনেক মাল যেগুলো এডি অফিস থেকে পাওয়ার, সেগুলো কিন্তু আমরা অনেকটাই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। হয়তো সব জায়গাতে সব মানুষের কাছে পৌঁছতে পারি না, কিন্তু বুথে বুথে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারি আমরা। আমাদের পঞ্চায়েত সমিতি না থাকলেও কিন্তু সেই চেষ্টাটা আমি করে যাচ্ছি। এবং আপনাদেরকে আমি বলি, একটা কথা জানিয়ে রাখি, আমি নিজের ঢাক ঢোল পেটাচ্ছি না, যে জিনিসটা আপনারা জানেন না সেটা আমি বলি, আপনাদের বলছি। আমি আমি নিজে বিধায়ক মানে এমএলএ, তার আগে কিন্তু মশাস্থলী অঞ্চল আর ভগবানগোলা অঞ্চল নিয়ে আমি কিন্তু জেলা পরিষদ থেকে ভোটে দাঁড়িয়ে পাস করেছি। এবং জেলার কিন্তু আমি একজন কর্মাধ্যক্ষ, বন ও ভূমি কর্মাধ্যক্ষ। আপনাদের যেমন জেলা পরিষদ যেমন তসলিমা দাঁড়াও, তসলিমা যেমন আছে, আপনারা যেমন জেলা পরিষদ থেকে পাস করিয়েছেন, আমি কিন্তু তসলিমা কিন্তু 3টে অঞ্চলের, একটা হচ্ছে হাবাসপুর, একটা হচ্ছে সুন্দরপুর, একটা হচ্ছে কুঠিরামপুর। আর আমি হচ্ছি জেলা পরিষদ দুটো আমার অঞ্চল, সেটা হচ্ছে একটা হচ্ছে ভগবানগোলা আর একটা হচ্ছে মহিষাস্থলী। তো মহিষাস্থলী অঞ্চলে যেহেতু আমার 3টে পঞ্চায়েত সমিতি আছে বহালতবিয়তে, তোরা পঞ্চায়েত সমিতি অনুযায়ী ভাগ কিছু পাই। তো যতটুকু পারি আমি বলুক নেতৃত্বরা, আমি কিন্তু ছেড়ে দিই আমার জেলা পরিষদের মাল বা অনেক কিছু ইয়ে, আমি কিন্তু সত্যি কথা বলতে কি একটা কোনোদিন প্যাকেটের মধ্যে ছেড়ে দেখি, চোখেও দেখিনি। আমার সংগঠন বেঁচে থাকুক, আমার মানুষ বেঁচে থাকুক, যেখানে আমার মেম্বার পাস করতে পারেনি, সেই বুথের মানুষগুলো তো অন্যায় করেনি, সেই এলাকার মানুষগুলো তো অন্যায় করেনি, তার প্রায়শ্চিত্ত করার জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য কিন্তু আমি কিন্তু আমার ভাগের মালটা কিন্তু আমার ওই থেকে কিন্তু আমি কিন্তু পাঠিয়ে দিই হাবাসপুরে, বা আমার ভগবানগুলাতে কিন্তু ফেল করা যে পঞ্চায়েত সমিতি সেইগুলো থেকে পাঠিয়ে দিতে পারি। এই আমি ঠিক বলছি না বেটি বলছি? আমি কিন্তু আমার মাল আমাকে দাও, আমার মাল আমাকে দাও, এই কাজ কিন্তু আমি কোনোদিন করি। আপনাকে বলছি যে একজন দলের সৈনিক হিসাবে এটা কিন্তু আমি নিজের দায়িত্ব কর্তব্য মনে করেছি যে আমার ওইখানে হাবাসপুর অঞ্চল, আমার কান্তনগর অঞ্চল, যেখানে আমার পঞ্চায়েত সমিতি নাই, যেখানে আমার প্রধানের ভোট নাই, সেখানেও যাতে সমানভাবে মাল যাতে পৌঁছায়, এই ব্যবস্থা ওনাটা কিন্তু আমি করতে পেরেছি মনে হয় আজকের দিনে। আপনাদেরকে জানিয়ে রাখি যে মশাস্থলী অঞ্চলে প্রধান আছে, ভগবানগোলাতে প্রধান আছে, হনুমন্তনগরে প্রধান আছে,
যে যেখানে আবাসপুর অঞ্চলে প্রধান নাই, কান্তনগর অঞ্চলে প্রধান নাই, সেখানকার মানুষেরা, সেখানকার কর্মীরা, সাধারণ মানুষেরা যে তাকিয়ে থাকবে, সেই তাকিয়ে থাকার ব্যবস্থাটা কিন্তু আমি করব না। আমার যতক্ষণ ক্ষমতা আছে ততক্ষণ মানুষের পাশে থাকবো, এবং প্রত্যেকটা কর্মীকে বলেছি, প্রত্যেকটা মানুষকে, মানে আমাদের নেতৃত্বকে বলেছি যে মানুষের কাছে আমি মানে একদম বদ্ধপরিকর পরিষেবা দেওয়ার জন্য। যাই হোক, এই ঠান্ডা দিনে আমি আর সময় নেব না, আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। আজকের দিনে আমাদের ছোট ভাই হাসান আজকে নতুন ভাবে পথ চলা শুরু করলো। আমাদের